বাংলাদেশের ১,১৮,০০০ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা কেবল এক বিস্তৃত জলরাশি নয়, এ সমুদ্র ও পার্শ্ববর্তী উপকূল অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে নানা ভৌগোলিক ও পরিবেশগত পরিবর্তন। অথচ এতদিন গভীর সমুদ্রের নানা তথ্য উপাত্ত সংগ্রহে বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হতো বাংলাদেশকে। সেই সীমাবদ্ধতা কাটিয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন যাত্রা শুরু করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মহাকাশে থাকা ১১টি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত এই অত্যাধুনিক গ্রাউন্ড স্টেশনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি, জলোচ্ছ্বাসের সম্ভাবনা, মৎস্য সম্পদের অবস্থান, উপকূলীয় জলবায়ু পরিবর্তনের প্রভাব সবই পাওয়া যাবে তাৎক্ষণিক। গবেষণা পরিকল্পনা এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে এসব তথ্য হবে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমাদের ফ্যাসিলিটিসের জায়গা হচ্ছে গবেষণার জায়গাটাকে উন্মুক্ত করা। আমাদের তথ্যপত্র না থাকার কারণে আমার সমুদ্র নিয়ে আসলে কোনো ধরনের ওরকম স্পেসিফিক গবেষণা করতে পারছিলাম না। কন্টিনিউয়াস ডাটা রিসিভ করার একটা জায়গা তৈরি হলো, যাতে করে স্টুডেন্টরা এখন ওয়ার্ল্ড ক্লাস গবেষণা করতে পারবে। এরই মধ্যে স্টেশনটির পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। প্রত্যাশিত ১১টি স্যাটেলাইটের যোগাযোগও প্রতিষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হবে যাত্রা। বর্তমান ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের তথ্য পেতে যেখানে যুক্তরাষ্ট্র ভারতের সহায়তায় প্রায় ২০ ঘন্টার বেশি সময় লাগে, এখন তা পাওয়া যাবে ১৫ থেকে ২০ মিনিটেই। চায়নার সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, সে ইনস্টিটিউটে ওনারাই কিন্তু এই স্যাটেলাইটটা নির্মাণ করে এবং তারা অর্থায়ন করে। আমরা প্র্যাকটিক্যালি সেখানে যাই। সেখানে শুধু বাংলাদেশ কিন্তু কম্পিটিটর ছিল না, আমি বলতেছি কিন্তু ফাইনাল স্টেজের কথা। আমরা ফাইনালি এই প্রজেক্টটা পাই এবং চিটাগং ইউনিভার্সিটি ওশান স্যাটেলাইট যে গ্রাউন্ড স্টেশনটা সেটা হয়। শুধু দুর্যোগ পূর্বাভাস নয়, মহাকাশ থেকে পাওয়া তথ্য দেশের অর্থনীতির অগ্রযাত্রায় যোগ করবে নতুন মাত্রা। এই যে অথেন্টিক ডেটা পাবেন, আপনি একাডেমিক নলেজকে ডিসেমিনেট করবেন, এটার অর্থনৈতিক মূল্য মেজার করা তো অনেক কঠিন এবং এটা বড় ধরনের ভূমিকা পালন করবে। আমাদের থেকে যদি কেউ ডেটা নিতে চায়, সেই ক্ষেত্রে তো কেউ ফ্রি ডেটা কিন্তু দিবে না। অন্য কোনো কর্তৃপক্ষ ব্যবহার করতে গেলে সেখানে কিন্তু তারা ডেটাগুলো কিনে নিতে হবে। চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি।